বাংলাদেশে আগামীকাল থেকে মানে নির্বাচনে শুরু হতে যাচ্ছেন। কারণ আজকে আপনারা জানেন যে সকল আপিল শুনানিগুলো শেষ নিষ্পত্তি হয়েছে এবং যারা মানে উড্ড করার দরকার তারা কিন্তু উড্ড করে নিয়েছেন, যারা আপনার প্রত্যাহার করার দরকার রয়েছে তারা কিন্তু প্রত্যাহার করেছেন। একটি দলে একাধিক প্রার্থী ছিল, সেই প্রার্থীগুলো দলের প্রধানের কথা শুনে তারা কিন্তু প্রত্যাহার করেছেন। এবারে আমি জাতীয় পার্টিদের মানে সংবাদ সম্মেলন করছে এটা দেখলাম। তো এই যে এই জাতীয় পার্টি সারা বাংলাদেশে একটি বেহা রাজনৈতিক দল, কারণ তাদের মানে লজ্জা নেই। একবার কান কাটা এই জাতীয় পার্টি হলো কান কাটা। তো এই জাতীয় পার্টি আবারও কিন্তু নির্বাচন করছেন, আপনারা জানেন। তো এই জাতীয় পার্টি বিগত সময় হাসিনার সঙ্গে যে নির্বাচন করে এদেশের মানুষকে খুন করেছেন, এদেশের মানুষকে গুম করেছেন। তো এই মানে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের দূষর, এই দূষর যদি আবারও নির্বাচন করতে চায় তাহলে জনগণ এটা বিষয়টা কোনভাবে নেবে, জনগণ তাদের বিষয়টা কিভাবে মানে ভাবতে চাচ্ছে, এটা নিয়ে আলোচনা। তো আমি আমার ব্যক্তিগত যেটা ধারণা, এই জাতীয় পার্টি যখন নির্বাচন ক্যাম্পিংয়ে যাবে তখন কিন্তু তাদের মানে জুতা দিয়ে মারা হবে। আমার ব্যক্তিগত ধারণা প্রত্যেকটি মহল্লায় তারা গেলেই তাদের জুতা দিয়ে পিটাবে। কেন পিটাবে? এই বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে হাসিনা বারবার নির্বাচন করেছে, শুধুমাত্র এই জাতীয় পার্টি যদি এর সাথে মানে হাসিনার সঙ্গে যোগ না দিত তাহলে কিন্তু এই নির্বাচন বাংলাদেশে হতো না। কারণ বারবার এটা কিন্তু বাংলাদেশের মানুষ এই জাতীয় পার্টির দিকে লক্ষ্য করেছিল। তো এই বেয়াদবটা এত লোভী, এই বেয়াদবগুলো এত মানে স্বার্থপর, যা মানে বলার কিছু নেই। তাদের কাছে বাংলাদেশের কোনো মানুষের দাম নেই, শুধুমাত্র তাদের পদের দাম। তারা এই যে মানে এমপি হয়ে মাল কামানোর চিন্তা চেতনা তাদের। তো এদের দ্বারাই যদি বাংলাদেশের মানুষের উপকার না হয়, রাষ্ট্রের উপকার না হয়, তাহলে এই বেয়াদবগুলোকে নির্বাচন কেন করতে দেওয়া হচ্ছে? তো নির্বাচন তাদের যখন করতে দেওয়া হচ্ছে তখন কিন্তু এই মহল্লায় তারা যখন ভোট প্রার্থনা করতে যাবে, তো আমার মনে বলে তাদের এই মানে ময়লা মাখানো জুতা দিয়ে তার গালে পিটাবে জনগণ, আমি মানে শতভাগ বিশ্বাস করি। কারণ এই কারণেই বিশ্বাস করি, তাদের কারণে যে সমস্ত স্বজন হারিয়েছেন, যে সমস্ত গুম হয়েছেন, যে সমস্ত খুন হয়েছেন, তার খেসারত এই জাতীয় পার্টির কাছ থেকে জনগণ আদায় করে নেবে। কেন আদায় করে নেবে? কারণ আওয়ামী লীগকে সহযোগিতা করে নির্বাচনের সুযোগ করে দিয়েছে। তো এই মানে খেসারতটা জাতীয় পার্টির কাছে দিতে হবে। এটা আজকে আমি আপনাদের সামনে কথা বলে রাখলাম, আপনারা মিলে নিয়েন যে এই জাতীয় পার্টিকে ভোট চাইতে গেলে জাতীয় পার্টিকে জনগণ কি উপহার দেন এটা আপনারা বাস্তব দেখতে পারবেন এবং বুঝতে পারবেন।